প্রতিদিন আমরা অনুমান করে অনেক কথা বলি। সেই অনুমানগুলো বাস্তবে হয় অথবা হয় না। মানে কিছু ঘটনা অনুমান করি যেগুলো বাস্তবে হয়, আবার কিছু ঘটনা অনুমান করি যেগুলো হয় না, মানে হওয়ার বিপরীতটা আমরা ভাবি বা বলি। তো সেরকমই কিছু বাক্য এখানে আমি লিখেছি। ওষুধ খেলে রোগটা সেরে যেত, মানে এখানে একটা অনুমান, পাশাপাশি যেটা ঘটেনি তার বিপরীতটা আমরা বলছি বা ভাবছি। মানে রোগটা সারেনি, তো সারেনি বলেই আমরা কথাটাকে এরকম বলছি, ওষুধ খেলে রোগটা সেরে যেত, মানে ঘটনার বিপরীতটা আমরা এখানে বলছি। ভালো করে পড়লে পাশ করে যেত, তার মানে ও পাশ করেনি, এটা হলো ঘটনা। এর বিপরীতটা কি ভাবছি, যে ও পাশ করে যেত। কন্ডিশনটা কি না, ভালো করে পড়লে। ঠিক আছে, মানে এখানে সবই অনুমান, অনুমানগুলো খুবই দুর্বল। ঠিক আছে, দেরি করলে ওর ট্রেনটা মিস হয়ে যেত, তার মানে ও ট্রেনটা ধরেছিল এবং আমরা ভাবছি কি এর বিপরীতটা, মানে ধরতে পারিনি। পরেরটা, আগে বার হলে ট্রেনটা ধরা যেত, তার মানে ট্রেনটা ধরতে পারিনি। ধরতে পারিনি এটা হলো ঘটনা, এর বিপরীতটা কি ভাবছি না, ধরা যেত যদি আগে বার হওয়া যেত বা আগে বার হলে। পরেরটা, ভালো করে বল করলে ওরা জিতে যেত। আসল ঘটনাটা কি, ওরা জিততে পারেনি। ভাবছিটা কি, তার বিপরীত, মানে ওরা জিতে যেত। ঠিক আছে, কন্ডিশনটা কি, ভালো করে বল করলে। অর্থাৎ অনুমান এবং সেখানে যদি যেটা ঘটেছে তার বিপরীতটা ভাবা হয়, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলি, এই রকম ভাবে সেন্টেন্সগুলো বলি। এবং সেক্ষেত্রে আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় সেটা এরকম হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে দেখো, একটা জিনিস আমি বলে দিই, এখানে আমি অনুমানটাকে খুব দুর্বল ধরে নিচ্ছি, মানে এরকম ঘটনা একদমই ঘটেনি, মানে না ঘটার সম্ভাবনা প্রবল, এটা ভেবেই আমি সেন্টেন্সগুলো বলছি। তাহলে যে কোনো একটাকে, মানে মেন ক্লজ বা কন্ডিশনাল ক্লজ, যে কোনো একটা ক্লজকে আমি আগে লিখতে পারি। আমি কন্ডিশনালটাকে আগে লিখছি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, অতীতের কল্পনা এটা। ঠিক আছে, ওই কারণে হ্যাড ইউজ হচ্ছে, অতীতকালের কল্পনা, অতীতকালে গিয়ে কল্পনা করছি, প্লাস V3 সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু আমি মাইট হ্যাভ ইউজ করব, উড হ্যাভ ইউজ করছি না, মাইট হ্যাভ প্লাস V3। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারে সেন্টেন্স প্রচুর বলা হয়, এবং কোন কোন সময় কোন কোন বাংলার ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স বলা হয় সেটা এখান থেকেই দেখে না। তাহলে ওষুধ খেলে রোগটা সেরে যেত, এখানে দেখো ওষুধটা রোগটা সারিয়ে দিত, এটাই ভাবা যেতে পারে। তাহলে আমি এখানে আর কন্ডিশনটা ওইভাবে লিখছি না, মানে ওষুধটাই রোগটাকে সারিয়ে দিত। দি ড্রাগ মাইট হ্যাভ কিওরড দ্য ডিজিজ। তাহলে কি দাঁড়ালো, দি ড্রাগ মানে ওষুধ, দি ড্রাগ might have cured the disease। ঠিক আছে, the drug might have cured the disease। পরেরটা, ভালো করে পড়লে পাস করে যেত। আমি ভালো করে পড়লে কথাটাকে আমি যদি অমিট রাখি, তাহলে ও পাস করে যেত, he might have passed the exam। ভালো করে পড়লে if he had studied well, তাহলে লিখে দিই, if he had studied
if he had studied well, he might have passed, ঠিক আছে, pass the exam. If he had studied well, he might have passed. ভালো করে পড়লে পাস করে যেত। পরেরটা, দেরি করলে ওর ট্রেনটা মিস হয়ে যেত। তার মানে if ও যদি দেরি করে বাদ হতো, if he had, এখানে সাবজেক্ট আমি হি লিখছি মানে এই নয় যে সাবজেক্ট সবসময় হি হবে, এরকম নয়, সাবজেক্ট যেটা খুশি হতে পারে। ইফ এটা আমরা যদি ধরি মানে ইফ উই এরকম শুরু হবে। ইফ হি হ্যাড স্টার্টেড, স্টার্ট মানে বার হওয়া, স্টার্টেড রওনা হওয়া বা বার হওয়া। ইফ হি হ্যাড স্টার্টেড লেট, he might have missed the train. তাহলে পুরোটা কি দাঁড়ালো? if he had started late he might have missed the train. পরেরটা, আগে বার হলে ট্রেনটা ধরা যেত। তাহলে আমরা এখানে আমরা ধরে নিই মানে আমরা ধরতাম, তাহলে আগে বার হলে if we had left early we might have caught the train, might have got the train, might have caught the train, ঠিক আছে। if we had left early we might have caught the train. পরেরটা, ভালো বল করলে ওরা জিতে যেত। তাহলে if they had, পুরো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে bowled well, if they had bowled well ওরা জিতে যেত। they might have won, তারা জিতে যেত মানে ওরা জিতে যেত। if they had bowled well they might have won, ওরা জিতে যেত। তাহলে সেন্টেন্স গুলো এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল বলা হয় গ্রামাটিক্যালি, যেহেতু অতীতের ওপর গিয়ে অনুমানটা করা হচ্ছে এবং অনুমানটা করা হচ্ছে বাস্তবের বিরুদ্ধে, বাস্তবের বিপরীত অনুমান করা হচ্ছে। বাস্তবে যেটা হয়নি মানে বাস্তবে যে ঘটনাটা ঘটেছে তার বিপরীতটা ভাবা হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, এবং অনুমানটাকে আমি দুর্বল ধরে নিচ্ছি, খুবই দুর্বল, তো সেই দিক থেকে আমি মাইটটাকে ইউজ করেছি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে ইংলিশে বলতে হবে।